সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি ঈদটা আপনার সুন্দরভাবে কাটবে। যেহেতু আমি চট্টগ্রাম রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অনেক বছর ধরে মাঠের রাজনীতিতে সম্পৃক্ত আছি। মূল কাজটা হচ্ছে যেখানে আমার মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করা, মানে যেখানে সম্ভব সমস্যাগুলো বোঝার চেষ্টা করা, মানুষের পাশে দাঁড়ানো, সমাধানের কল্পে কাজ করা, এটা হলো একটা। আর কিছু নতুনভাবে চিন্তা করা যে আমরা আর কী করতে পারি জনগণের জন্য, ভবিষ্যতে কীভাবে নতুন করে প্ল্যানিংগুলো কেমনে আমরা হাতে নিতে পারি, পরিকল্পনা হাতে কেমনে নিতে পারি, যাতে ভালো কিছু করতে পারি। চিটং আমরা বলি বাণিজ্যিক রাজধানী, কিন্তু আপনি যদি দেখেন গত 17 বছর ধরে কিন্তু চট্টগ্রাম অনেকটা অবহেলিত। কাজে চট্টগ্রামকে যদি আমরা সত্যিকারের বাণিজ্যিক রাজনীতি করে তুলতে হয়, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু করা বাকি আছে, অবকাঠামোগত কিছু কাজ আছে। তারপর এখানে আমাদের দেখবেন আপনি বিভিন্ন সেক্টরে কাজ করা বাকি আছে। কাজ কিছু আমি মনে করি এখানে কাজ করার সুযোগ আছে অনেক। একটা হলো গিয়ে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা যদি দেখেন, খেলাধুলার অঙ্গনটা দেখেন, ক্রীড়া অঙ্গনটা দেখেন, এখানে কিন্তু অনেক কিছু ডেভেলপ করার সুযোগ রয়েছে। কর্মসংস্থানের কিছু সমস্যা আছে, এটা আমার দেখতে হবে। ভবিষ্যতে আমরা আমার তরুণ প্রজন্মকে কেমনে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করতে পারি, নতুন নতুন কিছু সেক্টর নিয়ে চিন্তা করা আমরা করছি। আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করছি, স্পোর্টস ইকোনমি নিয়ে চিন্তা করছি। সো নতুনভাবে চিন্তা করছি, একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং। হ্যাঁ, মানে একদম গতানুগতিক চিন্তা না করে নতুনভাবে চিন্তা করার চেষ্টা করছি। কাজেই এটাই। সো খুব ডিফিকাল্ট বলা যে আমার এক্স্যাক্ট প্ল্যান কী, বাট মূল জিনিসটা হলো গিয়ে ধীরে ধীরে এলাকার মানুষকে বোঝা, সমস্যা সমাধান করা। এবং অনেক ক্ষেত্রে যদি আমরা সমাধান এখন ইমিডিয়েট না করতে পারি, তাহলে আমাদের মধ্যমেয়াদী কিছু প্ল্যান নিতে হবে, স্বল্পমেয়াদী কিছু প্ল্যান নিতে হবে, দীর্ঘমেয়াদী কিছু প্ল্যান নিতে হবে। সেভাবে আমাদের আগাতে হবে। ভাইয়া, সিয়াম সাধনার মাস শেষ হলো, পবিত্র ঈদ উল ফিতর, যদি একটু শুভেচ্ছা বার্তা দিতেন। না, মানে চট্টগ্রাম এবং বাংলাদেশের সকল বাংলাদেশের নাগরিক যারা আছেন, ভাই বোনেরা যারা, সকলকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আমার দলের পক্ষ থেকে ঈদ মোবারক, আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি ঈদটা আনন্দের হবে, ভ্রাতৃত্বের হবে। এবং এবার ঈদটা কিন্তু একটু ডিফারেন্ট। দীর্ঘ 17 বছর কিন্তু বাংলাদেশে আমরা নির্বাচিত একটা সরকার পেয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকার। যে মানুষের আশা কিন্তু অনেক অনেক। কাজে আমরা আশা করি আগামী 5টা বছর জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এবং আপনারা দোয়া করবেন আমরা যেন একতাভাবে কাজ করে দেশের জন্য কাজ করতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং ইনশাল্লাহ একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি সকলে মিলে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আশা করি ঈদটা আপনার সুন্দরভাবে কাটবে এবং পরিবারের সাথে কাটবে। এবং সকলকে আমার পক্ষ থেকে আবার ঈদ মোবারক।